আমরা কম্পিউটারে কাজ করতে গেলে আমাদের অনেক সময় অনেক ডকুমেন্টকে পিডিএফ করতে হয়, কারণ পিডিএফ যদি করি তাহলে ওএস চেঞ্জ হলেও তখন ডকুমেন্টের কন্টেন্টগুলো পরিবর্তন হয় না। সেজন্য অনেকেই আমরা পিডিএফ করতে গিয়ে অনেক সমস্যা পড়ি। আজকে জানবো আমরা কিভাবে পিডিএফ করতে হয়। আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। আসুন আমরা শুরু করি। আমরা যারা মাইক্রোসফট অফিস 2010, 2013, 2016 কিংবা 2019 ব্যবহার করি, তারা তো খুব সহজেই আমরা পিডিএফ করতে পারবো। কিংবা যারা এর আগের ভার্সন ব্যবহার করেন, 2007 বা এর আগের ভার্সন ব্যবহার করেন, তারাও কিভাবে পিডিএফ করবেন সেটাই আমরা আজকে জানবো। আসুন, যদি আমরা মাইক্রোসফট 10, মাইক্রোসফট 13, মাইক্রোসফট 16 কিংবা মাইক্রোসফট 19 ব্যবহার করলে কীভাবে করে দেন, খুব সহজ। আমরা এখানে ফাইলে আসবো, ফাইলে এসে সেভে যাব। সেভে গিয়ে ধরুন আমি ডকুমেন্টে সেভ করতেছি, এখানে ডকুমেন্ট ক্লিক করব, বা আপনারা যেখানে সেভ করবেন সেখানে দেবেন। এখানে এসে দেখেন এখানে পিডিএফ, এই পিডিএফ ক্লিক করব, এখানে সেভ দেব। দেখেন পিডিএফ হয়ে গেল, খুব সহজ, খুব সহজে পিডিএফ হয়ে গেল। কিন্তু যদি ধরেন আমার এই ডকুমেন্টের ভিতরে আমি এই সবগুলো, এখান থেকে আমার পেজ আছে 15টা, আমি 15টা পেজ করব না, আমি করতে যাচ্ছি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এই পেজগুলো করতে যাচ্ছি, তখন কীভাবে করব? খুব সহজ। দেখেন এখানে আসবো, এখানে এসে সেভ এসে যাব, সেভ এসে গিয়ে ডকুমেন্টে যাব, ডকুমেন্টে গিয়ে এখানে এসে পিডিএফে ক্লিক করব, তখন অপশন, এই অপশনটাতে ক্লিক করতে আমাদের। অপশনে গিয়ে তারপর এখানে পেজে এসে টিক মার্ক দিয়ে তাহলে আমি দিলাম 2 থেকে 5, তাহলে এই 4টা পেজ, এই 4টা পেজ দেবো, সেভ দেবো। এখানে যেহেতু আগে ওই নামে করা আছে সেজন্য এখানে রিপ্লেস করবে কিনা জিজ্ঞেস করতে হবে নো দিয়ে, তাহলে আমি চেঞ্জ করে দিলাম, ধরেন আমি দিলাম 001, সেভ। তাহলে দেখেন 4টা পেজ পিডিএফ হয়ে গেল। এইভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে পিডিএফ করতে পারি। কিন্তু আমরা যারা মাইক্রোসফট এই ভার্সনগুলো ব্যবহার করতেছি তারা কীভাবে করবে? তারা খুব সহজে করতে হবে। দেখেন এখানে আমরা গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো, গুগল আসবো, গুগল এসে গুগল সার্চ ইঞ্জিনে ফক্সিট ফ্রি ডাউনলোড এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে দেখাবে, এটাতে আমি ক্লিক করলাম, পর এখানে আমি ডাউনলোডে যাব, ডাউনলোড যাওয়ার পর এখানে আমি ফ্রি ডাউনলোড আসবো, এখানে উইন্ডোজ আর ইংলিশ ক্লিক করব। দেখেন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, একটু পরে সেটা ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোড হয়ে গেলে এবার এই ফক্সিটকে আমরা ইনস্টল করব। ইয়েসে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করব, নেক্সট দেব, নেক্সট ইনস্টল। তারপর আমরা ফিনিশ ক্লিক করব। এটা রেজিস্ট্রেশন করতে পারেন, নট নাও দিতে পারেন, নাও দিয়ে দেন, এটা ক্রস করে দিলাম। এবার দেখেন আমরা ডকুমেন্টে যাই, পিডিএফ অর্থাৎ এই ওয়ার্ড ডকুমেন্টটাকে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা পিডিএফ করছিলাম। এখন দেখেন এটার উপর অ্যাডভান্স ক্লিক করে আমরা কনভার্ট টু পিডিএফ ইন ফক্সিট এডিটর, জাস্ট এটাতে ক্লিক করবেন, পিডিএফ হয়ে গেল, পিডিএফ হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ড কিংবা ফক্সিটের সাহায্যে যে কোনো ডকুমেন্টকে আমরা পিডিএফ করতে পারবো। আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানান, ভালো না লাগলেও জানাতে পারেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সব সময়। ধন্যবাদ।